গল্পের নাম টিফিনের ভালোবাসা। পঞ্চম পর্ব স্বপ্নের সংঘাত। সময় তরতর করে এগিয়ে চলল। তারা দ্বাদশ শ্রেণীতে উঠল। সামনে জীবনের আরও একটি বড় পরীক্ষা, উচ্চ মাধ্যমিক। পড়াশোনার চাপ তখন চরমে। ভবিষ্যতের পথ কোন দিকে যাবে সেই সিদ্ধান্ত নেবার সময়ও এসে গিয়েছিল। আর এখানেই তাদের সুন্দর মসৃণ সম্পর্কে প্রথম বাধার সৃষ্টি হল। অর্কের পরিবার বরাবরই চেয়েছিল সে ইঞ্জিনিয়ার হবে। অর্ক নিজেও অঙ্ক আর পদার্থবিদ্যায় তুখর ছিল, তাই ইঞ্জিনিয়ারিং পড়াই ছিল তার কাছে স্বাভাবিক পছন্দ। সে ধরেই নিয়েছিল মেঘনাও তার সাথেই ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নেবে, কারণ মেঘনাও বিজ্ঞানের ছাত্রী হিসেবে দুর্দান্ত ছিল। কিন্তু মেঘনার স্বপ্ন ছিল অন্য। তার রক্তে ছিল সাহিত্য। সে ঘণ্টার পর ঘণ্টা রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশের কবিতায় ডুবে থাকত। তার নিজেরও লেখার হাত ছিল চমৎকার। তার স্বপ্ন ছিল সে বাংলা সাহিত্য নিয়ে পড়বে, গবেষণা করবে এবং একদিন একজন প্রতিষ্ঠিত লেখিকা হবে। একদিন একসাথে পড়তে বসে অর্ক স্বাভাবিকভাবেই জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতির কথা তুলল। আমাদের এখন থেকে আরও ভালো করে প্রস্তুতি নিতে হবে মেঘনা, ফিজিক্সের এই চ্যাপ্টারটা খুব কঠিন। মেঘনা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, অর্কা, আমি জয়েন্ট এন্ট্রান্সের জন্য পড়ছি না। অর্ক অবাক হয়ে বলল, মানে তাহলে মেডিকেলের জন্য? মেঘনা মাথা নেড়ে বলল, না, আমি আর্টস নিয়ে পড়তে চাই, বাংলা অনার্স। কথাটা শোনার পর অর্কর মাথায় যেন বাজ পড়ল। সে হতবাক হয়ে বলল, আর্টস? সায়েন্স ছেড়ে আর্টস কেন? তোর তো সায়েন্সে এত ভালো রেজাল্ট, তুই কি পাগল হয়ে গেছিস? মেঘনা শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, সাহিত্য আমার ভালোবাসা অর্ক। আমি আমার জীবনটা নাম্বারস আর সমীকরণের মধ্যে কাটাতে চাই না, আমি শব্দের জগতে বাঁচতে চাই। অর্কর কাছে এটা ছিল এক বিরাট ধাক্কা। সে ভেবেছিল তাদের পথ সবসময় এক থাকবে। মেঘনার এই সিদ্ধান্ত তার কাছে নিজের থেকে দূরে সরে যাওয়ার নামান্তর মনে হল। তার অভিমান হল। সে কিছুটা কঠোর গলায় বলল, তার মানে তুমি আমাদের ভবিষ্যতের কথা একবারও ভাবলে না? নিজের স্বপ্নের কাছে আমার কোনো গুরুত্বই নেই? অর্কর এই কথায় মেঘনাও খুব কষ্ট পেল। সে ভাবেনি যে অর্ক তাকে এতটা ভুল বুঝবে। তার কান্না পাচ্ছিল। সে নিজেকে সামলে নিয়ে বলল, তুমি আমার স্বপ্নটাকে বোঝার চেষ্টাই করছো না অর্ক, তুমি শুধু নিজের দিকটাই ভাবছ। সেই প্রথম তাদের মধ্যে এমন তীব্র বাদানুবাদ হল। দুজনেই খুব কষ্ট পেল। এরপর কয়েকটা দিন তাদের মধ্যে কথা বন্ধ রইল। ক্লাসে তারা একে অপরের দিকে তাকাত না, একসাথে বাড়ি ফেরা তো দূরের কথা। তাদের মাঝখানে যেন একটা কাঁচের দেওয়াল তৈরি হয়ে গেছিল, যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু যা ভেদ করা অসম্ভব। তাদের ভালোবাসার আকাশে এই প্রথম ঘন কালো মেঘ জমল। ষষ্ঠ পর্বের জন্য অপেক্ষা করুন।